রতি হরণ হয়ে যাইব, আমার রতি পাক হয়ে যাইব, তাহলে এই গুরু ধরা থেকে না ধরাই অনেক ভালো। এই গুরু সাধন ভোজন না করাচ্ছে না করাই অনেক ভালো বাবা। তার কারণ গুরু ধরছি নিজেকে ঠিক রাখার জন্য, অসীমকে চেনার জন্য, সঠিক রাস্তায় ওঠার জন্য। তাহলে আমার দয়াল গুরু জীবিত থাকাকালীন আমার রতি পাক হবে, আমার রতি অকালে চলে যাইব, এইটা তো হইব না। তাহলে ওই গুরুরে আমি নাম লইয়া একটা কুত্তর নাম নিলেও ভালো হইব। আমার গুরু তার বাস্তবে যদি আমি তার নমুনা না পাই, তাহলে বড় পারে যে আমার গুরু আমারে কি করব চিনব, এটা আমি কেমনে বুঝবো? তার বর্তমান আমি কিছু জানতে চাই। আমার গুরু যেন আমারে এই সাধনটা দেয়, কিভাবে কোন মন্ত্র বলের দ্বারা আমি আমার রতিকে কন্ট্রোল করতে পারবো, আমি টলবো না। এই সাধনটা আমি আমার দয়ালের কাছ থেকে বাড়ি আমার চাওয়া। আর দয়াল যদি একবার শিষ্য বইলে স্বীকার করে বুকে টাইনে লয়, তারা কিসের অভাব হওয়া? তারা এই পৃথিবীতে কোনো কিছুর অভাব থাকে না। তাই দয়ালের যোগ্য শিষ্য হইতে পারছি কিনা সেই দিক থেকে আমার এই গান। নইলে মোর দশা কি এমন হয় রে দয়া, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসে আমি ওই চরণের দাসে নইলে মোর সাথী এমন হয় রে দয়া, নইলে মোর সাথী এমন হয়, আমি ওই চরণের দাসে যোগ্য নই। আমি ওই চরণের দাস
রোনে